আসলে সাভার এলাকায় সবথেকে ভালো একটা জায়গা আমার কাছে হচ্ছে সুইচ গেট। এই জায়গায় অনেক ধরনের লোক আসে। এখানে গ্রামের মতো পরিবেশ। আমার কাছে সবথেকে ভালো লাগে এই জায়গাটা। আমরা প্রায় শুক্রবারে এখানে ঘুরতে যাই। এই রাস্তার দুই পাশে ২ টা দ্বীপ আছে। একটা হচ্ছে অনেক বড় যেখানে লঞ্চ নিয়ে ঘোরাঘুরি করা যায়। আর অন্য সাইডে একটা আছে ছোট একটা ওইখানে লঞ্চ নিয়ে ঘোরাঘুরি করা যায় না। শুধু নৌকা নিয়ে একটু ঘোরা যায়। তো এই সাইডে দ্বীপ আছে বড়, ওই সাইডে অনেক লঞ্চ থাকে যেখানে সবাই ঘোরাঘুরি করে। লঞ্চে উঠলে ২০ টাকা লাগে, প্রতিজনের ২০ টাকা। আমরা চিন্তা করছিলাম এইবার লঞ্চে উঠবো। এজন্য আমরা ছিলাম ৪ জন। সবাই মিলে লঞ্চে ওঠার পরে আমরা মনে করলাম লঞ্চে আগে উঠে তারপরে অন্য সাইডে ঘোরাঘুরি করব। এই জন্য বেশি দেরি না করে আমরা লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে উঠে দেখেন অনেক মানুষজন সিরিয়ালে থাকে। সময় পাওয়া যায় না, চান্স পাওয়া যায় না, যার জন্য আমরা আগে থেকে লঞ্চে উঠলাম। এরপরে আমরা বাকি জায়গায় ঘোরাঘুরি করব। আসলে সাভার এলাকায় কিন্তু আরো অনেক ধরনের ভালো জায়গা আছে। যেমন ফ্যান্টাসি কিংডম, ড্রিম হলিডে, আরো অনেক জায়গা আছে। কিন্তু সবথেকে আমার এইখানে এই জায়গাটা সবচেয়ে ভালো লাগে। আর ওইসব জায়গা যেতে হলে তো অনেক টাকা গুনতে হয়। যার জন্য প্রাকৃতিক পরিবেশের বক্স সেট নিয়ে এসে গান বাজনা করে পিকনিক আয়োজন করে। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে। আর আমি এখন আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আমাদের এখন লঞ্চ থেকে নামার সময় হয়ে গেছে। পুরো দ্বীপটায় ঘুরতে প্রায় ৬ থেকে ৭ মিনিট সময় লাগে। আর এখন আমরা নেমে সামনের দিকে যাব। এটা কিন্তু অনেক দূরে যাওয়া যায়। কিন্তু এটা তো অনেক দূরে যেয়ে শেষ করা যাবে না। বেশি দূরে গেলে কিন্তু আমরা আর ফিরে আসতে পারবো না। অনেক রাত হয়ে যাবে। তার জন্য আমরা কিছু সাময়িকভাবে দূরে যাব। এর মাঝে দেখলাম একটা লঞ্চে গান বাজনা বাজিয়ে ড্যান্স করছে। সম্ভবত এরা পিকনিকে আসছে। আর এদিকে একটা ছেলে, ছোট ছেলে ওদের বাজনা শুনে নাচানাচি করছে। অপর সাইডে আরেকটা দ্বীপ আছে। এই জায়গাটায় সম্ভবত মাছ চাষ করা হয়। আর আমরা সোজাসুজি এখন হাঁটতে শুরু করলাম রাস্তা দিয়ে। সামনে আমাদের আরো লোকজন যাচ্ছে। রাস্তার অপর সাইডে যে দ্বীপটা আছে এই দ্বীপে আবার লঞ্চ চলাচল করতে পারে না। যার জন্য অনেকে এখানে নৌকা নিয়ে ঘুরতে আসে। আর এই সিনটা দেখে আমার নীল দরিয়ায় গানের কথা মনে পড়ে গেল। ওরে নীল দরিয়া। রাস্তার অপর সাইডে এই দ্বীপে সম্ভবত মাছ চাষ করছে। এর আগের বার দেখছি আমরা সামনের দিকে দেখা যাবে যে অনেকে মাছ ধরে। আমার কাছে এই জায়গাটা ভালো লাগে অনেক। জানি না আপনাদের কাছে কিরকম লাগবে। এই রাস্তা দিয়ে অনেক দূরে যাওয়া যায়। কোথায় কতদূর পর্যন্ত যাওয়া যায় সেটা আমার জানা নাই। আমি এই জায়গাটা ঘুরে শেষ করতে পারি নাই। আর এই জায়গাটার যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, বাতাস আমার কাছে খুবই মুগ্ধ করে। আমরা হাঁটতে, হাঁটতে সামনের দিকে আরো গেলাম অনেক দূরে। এইখানের এই পরিবেশটা আমাকে সবথেকে বেশি পছন্দ হয়েছে। শুক্রবারে এই জায়গাতে অনেক লোক দেখা যায়। বিভিন্ন ধরনের লোক আসে এখানে। আর আমরা তো প্রায় সময় এখানে আসতে চাই। শুক্রবারে সময় পেলে মন চায় এখানে চলে আসতে। গ্রামের পরিবেশটাই বেশি পছন্দ আমার কাছে। ঠিক আছে। আমরা সামনের দিকে আসার পরে দেখলাম যে এক ভাই মাছ ধরছে। শুধু উনি না আরো ২-১ জন আছে দেখলাম। ভাইকে জিজ্ঞাসা করলাম যে মাছ পাইছেন কিনা ভাই? উনি বলল হ্যাঁ ভাই আমি পাইছি মাছ। দেখলাম যে নিচের দিকে মাছ অনেক ধরছে। আমরা সবাই ঘুরতে, ঘুরতে অনেক দূরে চলে আসছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তাই আমাদের এখন চলে যেতে হবে। সামনের এই রাস্তা দিয়ে সামনের দিকে কতদূর পর্যন্ত যাওয়া যায় সেটা আমার জানা নাই। জানা থাকলে অনেকে জানাবেন। এটার শেষ সীমানা কোথায়? অন্য আরেকদিন এসে আমরা এর রাস্তা দিয়ে এর শেষ সীমানায় যাওয়ার চেষ্টা করব। এর শেষ সীমানায় কত সুন্দর জায়গা আছে দেখি দেখা যায় কিনা। আপনারা সবাই এখানে আসবেন। যারা শুক্রবারে ফ্রি থাকেন বা ঘুরতে ইচ্ছা করে এই পরিবেশটাই সবথেকে বেশি বেটার। আমার কাছে কিন্তু সবথেকে ভালো লাগে এই জায়গাটা। এইজন্য আমি প্রায় শুক্রবারে এই জায়গাটায় ঘুরতে আসি।
আপনারা সবাই এখানে আসবেন, সবার দাওয়াত রইল। সন্ধ্যার সময় এই জায়গাটা আরো খুব সুন্দর দেখায়, দেখেন আপনারা সূর্য অস্ত যাচ্ছে, যার জন্য আরো সুন্দর দেখাচ্ছে। আর অন্ধকার প্রায় হয়ে গেছে, আর আমরাও এখন চলে যাব বাসার দিকে। আমরা চাইছিলাম যে কিছুক্ষণ আরো বসে এখানে গল্প করি, কিন্তু আমাদের সাথে আরো যারা ছিল ওরা সবাই চলে গেছে। তাই সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।